নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজকে আমাদের আইসিসি মহিলা যে ওয়ার্ল্ড কাপ, যেখানে কিন্তু ভারত জয়লাভ করে নিয়েছে। আরেকটি বিশ্বকাপ যেখানে ভারতীয় মহিলারা কিন্তু এখানে জয়লাভ করে নিয়েছে। এখানে প্রথমবার কিন্তু ভারতীয় মহিলা হিসাবে তারা কিন্তু ক্রিকেটে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপে জয়লাভ করলো প্রথম ভারত। তো অবশ্যই আমরা এই সম্পর্কিত ডিটেলস তথ্য দেখে নেব। তোমাদের জন্য এখানে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর রয়েছে এবং শেষে থেকে কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে। অবশ্যই প্রতিটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে, সকলে শেষ পর্যন্ত দেখবে। আর অবশ্যই আগের চ্যানেলে যে সমস্ত আমাদের ক্লাসগুলো দেওয়া হয়েছে, যেমন গ্রুপ সি গ্রুপ ডির জন্য তোমাদের অলরেডি অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে এবং এগুলোই কিন্তু সামনে যে আমাদের ডব্লিউইপি বা কেপি কনস্টেবল এক্সাম রয়েছে, সমস্ত এক্সামের জন্য ওগুলো কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা সকলে কিন্তু সেগুলো দেখে রাখবে। সকলে কিন্তু একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো আমরা আজকে দেখে নিই আগে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 এটা কততম সংস্করণ ছিল এই 2025-এ। আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু টোটাল 13তম যে আমাদের এডিশন ছিল 2025-এর ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 হিসেবে। এখানে টোটাল মোট কতগুলি দল ছিল? টোটাল কিন্তু 8টি দল কিন্তু খেলাটা করেছে আর কি। আয়োজক দেশ কে ছিল? আয়োজক দেশ এটা কিন্তু হোস্ট করা হয়েছে শ্রীলঙ্কা এবং ভারত। এই দুই দেশ কিন্তু হোস্ট করেছে 2025-এর ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025। আচ্ছা, আমরা দেখব এখানে আয়োজনের যে তারিখ রয়েছে সেটা কিন্তু 30শে সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত এই খেলাটি কমপ্লিট করানো হয়েছে। এখানে কিন্তু এবার আমরা দেখে নেব যে ফাইনাল ম্যাচ, যেটা কিন্তু অবশ্যই আমাদের 3 নভেম্বর আয়োজিত হয়েছিল, যেখানে কিন্তু 2 নভেম্বর এটা কিন্তু আয়োজিত হয়েছিল। তোমরা সেটা দেখে রাখবে। আমরা দেখব আইসিসি সম্পর্কে তথ্য। আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটার হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থান করছে দুবাই, ইউনাইটেড আরব আমিরাত। এছাড়া রয়েছে এর চেয়ারম্যান কে রয়েছেন? বর্তমানে এর চেয়ারম্যান রয়েছেন জয় সাহা। এবং এটা এস্টাবলিশড ইয়ার, অর্থাৎ এই যে আইসিসি এই বোর্ড তৈরি করা হয়েছে কত সালে? সঠিক অ্যান্সার অবশ্যই দেখে রাখবে, 15 জুন 1909-তে কিন্তু এই আইসিসি গঠন করা হয়েছে। ঠিক সেই রকম আমাদের ভারতের যে নিজস্ব একটা বোর্ড রয়েছে যার নাম হচ্ছে বিসিসিআই। বিসিসিআই এর ফুল ফর্ম বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। আমরা দেখে নেব এর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। যেমন রয়েছে বিসিসিআই এর কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1928 সালে এই বিসিসিআই এটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। এটার হেডকোয়ার্টার অবস্থান করছে মুম্বাইয়ের কোন জায়গায়? ওয়ানখেড়ের যে স্টেডিয়াম রয়েছে এটাই হচ্ছে হেডকোয়ার্টার। এবং বিসিসিআই বর্তমান সভাপতি রয়েছেন কে? ইম্পর্টেন্ট রয়েছে মিথুন মানহাস, তিনি কিন্তু রয়েছেন বর্তমানে বিসিসিআই এর প্রেসিডেন্ট। এবং বিসিসিআই এর ফুল ফর্ম কী রয়েছে? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এবার আমরা দেখে নেব আমাদের আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর সম্পর্কিত সমস্ত তথ্য। ফার্স্টে আমাদের প্রশ্ন রয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর শিরোপা জিতে নিয়েছে কোন দেশ? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া কিন্তু জয়লাভ করেছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর শিরোপা। পরের প্রশ্ন আছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর আয়োজন দেশ কারা ছিল? অবশ্যই কিন্তু এখানে হোস্ট করেছে কে কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত এবং শ্রীলঙ্কা কিন্তু এখানে হোস্ট করেছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025। পরের প্রশ্ন আছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল? যে সমস্ত পরীক্ষায় ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসবে সেগুলোই কিন্তু এখানে রাখা রয়েছে। তো এখানে যে ফাইনাল ম্যাচটা খেলা হয়েছিল, যেটা আমাদের ভারতের মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই ফাইনাল খেলাটি কিন্তু করানো হয়েছিল। পরের প্রশ্ন আছে আর এই স্টেডিয়ামটা কোথায় অবস্থান করছে? মুম্বাই, মহারাষ্ট্রে। পরের প্রশ্ন আছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর বিজয়ী দলকে কত টাকা হিসাবে পুরস্কার মূল্য দেওয়া হয়েছিল? তো এখানে কিন্তু টোটাল যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছিল বিজয়ী যে টিম রয়েছে তাদেরকে 39.55 কোটি টাকা তাদেরকে কিন্তু দেওয়া হয়েছিল। এটা বিজয়ী টিমকে কিন্তু দেওয়া হয়। আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর সর্বাধিক রান করা যে ব্যাটসম্যান রয়েছেন তার নাম কি? সবথেকে বেশি সংখ্যক রান করা একমাত্র ব্যাটসম্যান কিন্তু ছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে খেলেছেন লরা, অপশন নাম্বার ডি রয়েছে লরা উলভার্ট। দক্ষিণ আফ্রিকা থেকে তিনি খেলেছেন এবং তিনিই কিন্তু সবথেকে বেশি এখনও পর্যন্ত রান করেছেন এই আইসিসি বিশ্বকাপ 2025-এর সেরা ব্যাটসম্যান হিসেবে। আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর উপবিজেতা যেটা রয়েছে এটা কোন দল হয়েছে? অবশ্যই এখানে কিন্তু যে রানার্স আপ হয়েছে সেটা কিন্তু দক্ষিণ আফ্রিকা। ভারত সাউথ আফ্রিকাকে হারিয়ে কিন্তু এখানে জিতে নিয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর খেতাবটি।
যেটা ছিল এবারকার 13তম। আর ভারত এই প্রথমই কিন্তু এটা জিতেছে। সেই জন্য এটা পরীক্ষায় প্রতি বছর কিন্তু এটা চলে আসবে, সে যে কোনো এক্সামে হতে পারে। পরের প্রশ্ন আছে, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ কোন খেলোয়াড়কে দেওয়া হয়েছে? প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, আমাদের ভারত থেকে হয়েছে শেফালি ভার্মা। শেফালি ভার্মা তিনি কিন্তু এখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ এই টুর্নামেন্টে হয়েছেন। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, আমাদের যে স্ট্যাটিক জিকের বইটি, যেটা তোমাদের বলা হয়েছিল যে এই সপ্তাহের মধ্যে পাবলিশ করা হবে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আমাদের নিজেদের নোট রয়েছে এটি। এই নোটপত্রটি যারা তোমরা দেখতে পাচ্ছ পিডিএফ ফরম্যাটে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু তোমাদের সমস্ত স্ট্যাটিক জিকে একদম কমপ্লিট এখানে কিন্তু প্রোভাইড করা রয়েছে। টোটাল কতগুলো পেজ রয়েছে একবার দেখে নিই, ছোট্ট করে আমরা দেখে নেব। টোটাল 126টা কিন্তু পেজের মধ্যে কমপ্লিট স্ট্যাটিক জিকে, যেগুলো আমাদের এক্সামে আসে, সেই সমস্ত টপিক কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। কি কি টপিক রয়েছে আমরা একটু দেখে নেব, এবং প্রাইস সম্পর্কিত সমস্ত তথ্য একটু পরে বলছি। এই যে নাম্বারটি দেওয়া রয়েছে, এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে পারবে ডিসক্রিপশন বক্সে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, ঠিক আছে, কোনো কল করবে না। আচ্ছা, ফার্স্টে যে টপিকগুলো দেখে নাও, নদী তীরবর্তী শহর, গুরুত্বপূর্ণ হ্রদ, তারপরে আমাদের বিশ্বের বা ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে, বিভিন্ন পক্ষী অভয়ারণ্য, আবিষ্কারক রয়েছে, বিভিন্ন মন্দির রয়েছে, এছাড়া রয়েছে কৃষি বিপ্লব, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলি রয়েছে, ভারতের গুরুত্বপূর্ণ নদীবাঁধ রয়েছে, রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী রয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, তাদের সদর দপ্তর এবং তাদের প্রতিষ্ঠার সাল, সেগুলো সব দেওয়া রয়েছে। বিভিন্ন শহরের ডাকনাম বা উপনাম দেওয়া রয়েছে, বিভিন্ন বিশ্বের বিভিন্ন শহরের ডাকনাম উপনাম দেওয়া রয়েছে। এছাড়া বিভিন্ন ভিটামিন, তার রাসায়নিক নাম, তার অভাবজনিত লক্ষণ দেওয়া রয়েছে, তার উৎস দেওয়া রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জলপ্রপাত দেওয়া রয়েছে, কমন নাম, কেমিক্যাল নাম, ঠিক আছে, বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যের সাথে কে কোন নৃত্যের সাথে যুক্ত দেওয়া রয়েছে, বিভিন্ন রাজ্যের ফোক ড্যান্স বা লোকনৃত্য দেওয়া রয়েছে, বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যারা যারা যুক্ত তাদের নাম দেওয়া রয়েছে, বিভিন্ন রাজ্যের উৎসব বা ফেস্টিভ্যাল সম্পর্কে দেওয়া রয়েছে, বিভিন্ন বিমানবন্দর দেওয়া রয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, গুরুত্বপূর্ণ বন্দর, বিভিন্ন এসআই ইউনিট, বিভিন্ন জাতীয় উদ্যান দেওয়া রয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে দেওয়া রয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভগুলো দেওয়া রয়েছে, টাইগার রিজার্ভ দেওয়া রয়েছে, রামসার সাইট, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্বের তৃণভূমি, ঠিক আছে, সব কিছু এখানে দেওয়া রয়েছে, আন্তর্জাতিক সীমারেখা, বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প। এইভাবে কিন্তু তোমরা একটু দেখে নেবে। এরকম যদি আমি বলতে থাকি অনেক বড় হয়ে যাবে এটি, ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো এখানে এতগুলো টপিক কিন্তু এখানে দেওয়া রয়েছে। টপিকগুলো সব ধরে ধরে একদম শেষ পর্যন্ত যদি টপিক আমরা দেখি, একদম এই পর্যন্ত শেষ হচ্ছে আমাদের একদম মিলিটারি এক্সারসাইজ পর্যন্ত বা বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশান, এই পর্যন্ত কিন্তু আমাদের টপিকটা শেষ হচ্ছে। এবার এক একটা টপিকে যদি আমরা দেখি কি কি আছে, তোমরা যদি এই পাশের টপিকটাই দেখে নাও যে বিভিন্ন নদী তীরবর্তী শহর থেকে শুরু হয়েছে, তো সমস্ত কিছু কিন্তু এখানে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সব এখানে দেওয়া রয়েছে। স্ট্যাটিক জিকের এর থেকে ভালো সুন্দর বাংলা ভাষায় সেরা বই তোমরা কোথাও পাবে না, ঠিক আছে। তো অবশ্যই যাদের প্রয়োজন রয়েছে, একদম পুরো পিডিএফটা কিন্তু একদম কালারফুল দেওয়া রয়েছে, পড়তে গিয়েও কোনো সমস্যা হবে না, খুব ভালো লাগবে পড়তে, এবং প্রিন্টেবল ফরম্যাট দেওয়া রয়েছে, যদি কেউ চাও তো প্রিন্টও করতে পারবে। 126টা এর পেজ সংখ্যা রয়েছে। এবারেই খুব সুন্দরভাবে কিন্তু এটা সাজানো রয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ট্রফিগুলো রয়েছে, সংবিধানের সমস্ত পার্টগুলি এবং গুরুত্বপূর্ণ ধারা বা শিডিউলগুলি সবই কিন্তু এখানে সব দেওয়া রয়েছে। যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য সবই কিন্তু দেওয়া রয়েছে, মৌলিক অধিকারগুলো দেওয়া রয়েছে, ডিপিএসপি কর্তব্য, এগুলো সবই কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। এছাড়া গুরুত্বপূর্ণ দিবস, মানে এমন কোনো টপিক নেই যেটা আমাদের এক্সামে আসে না, আর এমন কোনো কোশ্চেন নেই যেটা তোমরা এখানে পাবে না। অবশ্যই সমস্ত কোশ্চেন এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর এটা কাদের জন্য উপকারী হবে সেটাও একটু বলে রাখি, রাজ্যের যারা ডব্লিউবিপি, কেপি কনস্টেবল, এসআই, আমাদের পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, বিসিএস, যে এক্সামই দাও যেখানে স্ট্যাটিক জিকে আসে, এবং আমাদের আজ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি, গ্রুপ টির রিক্রুটমেন্ট, যার যে নোটিফিকেশান আমরা তো আগেই পেয়েছি, এবং ফর্ম ফিল আপ কিন্তু আজকে মোটামুটি সন্ধ্যের দিক থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। এবার যাদের এটা প্রয়োজন রয়েছে, তোমরা বেশি দেরি না করে এই পিডিএফটা নেওয়ার জন্য তোমরা অবশ্যই তাড়াতাড়ি করবে। তোমাদের হাতে কিন্তু সময় সীমিত, ঠিক আছে, কারণ এক্সাম কিন্তু আমাদের পরপর ব্যাক টু ব্যাক রয়েছে, আর এই মাসেই কিন্তু আমাদের ডব্লিউবির একটা এক্সাম রয়েছে, তাই না? তো অবশ্যই বেশি দেরি না করে তোমরা কিন্তু নিয়ে নেবে। এবং আজকে হচ্ছে আমাদের 3 নভেম্বর, আমাদের এক্সাম রয়েছে 30 নভেম্বর ডব্লিউবি এক্সাম। অবশ্যই তোমরা কিন্তু হাতে এখনও 27টা দিন রয়েছে, ভালো করে যদি এটা পড়ে ফেলতে পারো অনেক উপকার কিন্তু তোমাদের এটা দিতে থাকবে। এখানে গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলো দেওয়া রয়েছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের, সব কিন্তু দেওয়া রয়েছে। আমাদের রাজ্য সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ যে কী বলে ওটা, তোমাদের ঘূর্ণিঝড়গুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবই এখানে দেওয়া রয়েছে। আর তোমাদের পিডিএফের প্রাইস কত আছে,
প্রাইস কিন্তু এই পিডিএফের 249 কিন্তু যে প্রাইসটা হওয়া উচিত, কিন্তু সেই প্রাইসটা এখন লাগু হচ্ছে না, শুধুমাত্র 8 নভেম্বর 2025 পর্যন্ত তোমাদের জন্য একদম সর্বনিম্ন প্রাইস যেটা থাকছে এখনও পর্যন্ত সবার কথা মাথায় রেখে, সেটা হচ্ছে 160 রুপিস, 160 টাকা। ঠিক আছে, এর কমে হয়তো তোমরা হয়তো কোথাও পাবে না। যাদের প্রয়োজন রয়েছে ডিসক্রিপশন বক্সে এই নাম্বার পাবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে যাদের প্রয়োজন এটি রয়েছে। অবশ্যই 8 নভেম্বরের মধ্যে ম্যাক্সিমাম যাদের যাদের প্রয়োজন সবাই কিন্তু এটা নিয়ে নেবে। এরপরে কিন্তু দাম কিন্তু বেড়ে যাবে, তখন বারবার বললেও কিন্তু কমার কোনো সম্ভাবনা থাকবে না। আর তোমাদের বলে রাখি, যারা রাজ্যের এক্সাম তো দিচ্ছ, তার সাথে সাথে এসএসসি এমটিএস দাও, জিডি দাও, আমাদের রাজ্যের সমস্ত এক্সাম তো রয়েছে। তার সাথে সাথে তোমরা যারা যারা রেলওয়ে পরীক্ষার্থী রয়েছে, গ্রুপ ডি, এনটিপিসি লেভেল 1 যে এক্সামগুলো রয়েছে, বা অন্যান্য আমাদের রেলওয়ে এক্সামগুলো বা এসএসসির মতো এক্সাম, সমস্ত এক্সাম যেখানে কিন্তু এই স্ট্যাটিস্টিকে আসে, সেই সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানি এসএসসিতে ভোরে ভোরে কিন্তু ফেস্টিভ্যাল, ফেয়ার, আমাদের ফক ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স, গুরুত্বপূর্ণ পার্সোনালিটি যারা সেতারের সাথে যুক্ত, যারা ভায়োলিন বাজায়, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সব এখানে দেওয়া রয়েছে। সুতরাং বেশি দেরি না করে যাদের প্রয়োজন রয়েছে তোমরা এটা নিয়ে নিতে পারবে। এই টেলিগ্রামে কিন্তু সকলে যুক্ত হবে। ডেমো পিডিএফ তোমরা এই স্ট্যাটিক জিকে বা অন্যান্য ডেমো পিডিএফ সবই এখানে দেখতে পাবে। এছাড়া ওই নম্বরে যোগাযোগ করবে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও তোমরা ডেমো পিডিএফ দেখতে পারবে। এছাড়া আমাদের কাছে অন্যান্য যে পিডিএফগুলি রয়েছে সেটা কিন্তু তোমাদের কাছে দেখাই যাচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এখনও পর্যন্ত বেস্ট, যারা এখনও পর্যন্ত নাওনি নিয়ে নিতে পারবে। প্রতি মাসে 20 টাকা পার মান্থ তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে 2025-এ। এছাড়া এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তো অ্যাভেলেবেল রয়েছে, সেটা দেখতে পারবে। এছাড়া সাবজেক্ট ওয়াইজ কিন্তু আরপিএফএসআই রয়েছে, এনটিপিসি 2025-এর এক্সামেরটা রয়েছে, এছাড়া হিস্ট্রি রয়েছে, একদম চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এছাড়া এসএসসি জিডি কনস্টেবলের 2024-25-এর পেপারও রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে এই নাম্বারে যোগাযোগ। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এ সর্বাধিক উইকেট নেওয়া বোলার কে রয়েছেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে দীপ্তি শর্মা, অপশান নাম্বার এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এ সর্বাধিক রান কোন দল করেছে? অবশ্যই এখানে সবথেকে বেশি যে দল রান করেছে সেটা অবশ্যই আমাদের ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া এখানে উইনার্স টিম রয়েছে সাউথ আফ্রিকাকে হারিয়ে। পরের প্রশ্ন কী আছে, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এ কোন খেলোয়াড়কে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের শিরোপা পেয়েছেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে কিন্তু আমাদের দীপ্তি শর্মা ভারত থেকে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের শিরোপা তিনি জিতে নিয়েছেন। নেক্সট আছে, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর উদ্বোধন ম্যাচ কোন স্টেডিয়ামে এটি খেলা হয়েছিল? উদ্বোধন ম্যাচের কথা কিন্তু বলা হয়েছে, এটা কিন্তু হয়েছিল আমাদের ভারতের আসামের ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। আর যদি পরীক্ষায় বলা হয় যেটা তো আমাদের দুটো কান্ট্রি এটা হোস্ট করছে, এই দুটো কান্ট্রির মধ্যে যে প্রথম ম্যাচ এবং শেষ ম্যাচ খেলা হয়েছে কোন দেশে, তাহলে কিন্তু ভারতেই হবে। ঠিক আছে, চলে পরের প্রশ্ন দেখি, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 এটি সংস্করণের নাম কি? অর্থাৎ কততম সংস্করণ খেলাটি হয়েছে? অবশ্যই 13 নম্বর এডিশন, 13 নম্বর সংস্করণ কিন্তু হয়েছে 2025-এ। পরের প্রশ্ন আছে, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এ কবে থেকে কবে পর্যন্ত খেলাটি আয়োজিত হয়েছে? তো অবশ্যই এটা 30শে সেপ্টেম্বর থেকে শুরু করে 2 নভেম্বর 2025 পর্যন্ত এই খেলাটি কমপ্লিট হয়েছে। নেক্সট আছে, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর আনুষ্ঠানিক গান অফিসিয়াল যে অ্যান্থাম সেটি কোনটা? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রিং ইট হোম। এই যে অফিসিয়ালি যে অ্যান্থাম ছিল সেটাই কিন্তু এই মহিলা বিশ্বকাপ 2025-এর আনুষ্ঠানিক গান। পরের প্রশ্ন আছে, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এ কতগুলি দল এখানে অংশগ্রহণ করেছিল? অবশ্যই 8টি টিম কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। আর 8টা টিমের নামটাও একটু দেখে রাখবে, যেহেতু এটা প্রথম হচ্ছে, যেহেতু ভারত কিন্তু এখানে প্রথম জিতে নিয়েছে। অবশ্যই 8টা যে টিম রয়েছে সেই টিমের নামগুলো একটু দেখে রাখবে। অংশ নিয়েছিল কোন কোন দেশ? অবশ্যই অস্ট্রেলিয়া টিম, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড সাউথ আফ্রিকা। এই টোটাল 8টি টিম কিন্তু এখানে অংশ নিয়েছে। এই 8 জনের নামটা একটু দেখে রাখবে। পরের প্রশ্ন আছে, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এ মোট কতগুলি ম্যাচ খেলা হয়েছিল? অবশ্যই টোটাল 31 কিন্তু ম্যাচ এখানে খেলা হয়েছিল এই খেলাটিতে। পরের প্রশ্ন আছে, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 কত বছরের ব্যবধানে এটি অনুষ্ঠিত হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 4 বছরের ব্যবধানে কিন্তু এটি খেলাটি হয়ে থাকে। আইসিসি বেশিরভাগ যে খেলাগুলো সবই কিন্তু 4 বছরের প্রায় হয়ে থাকে। পরের প্রশ্ন আছে, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 ভারত তাদের প্রথম ম্যাচ এটি কোন দেশের বিরুদ্ধে খেলেছিল? অর্থাৎ এখানে ভারত যে প্রথম ম্যাচটি খেলেছিল সেটা কোন দেশের বিরুদ্ধে? অবশ্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে। পরের প্রশ্ন আছে,
আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর জন্য ভারতীয় দলের যে অধিনায়ক অর্থাৎ ক্যাপ্টেন রয়েছে মহিলা ইন্ডিয়ান ক্রিকেট টিমের, তো সেই ক্যাপ্টেনের নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে হরমনপ্রীত কৌর। অপশান নাম্বার এ রাইট অ্যান্সার। আর এই প্রশ্নটা তোমরা দেখতে পাবে আগামী দিনে, কোনো না কোনো এক্সামে চলে আসবে এই সমস্ত প্রশ্ন, ঠিক আছে। পরের প্রশ্ন আছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর জন্য ভারতীয় দলের হেড কোচের নাম কি? এটাও আসবে গুরুত্বপূর্ণ। তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অমল মজুমদার। অমল মজুমদার তিনি কিন্তু ভারতীয় দলের হেড কোচ রয়েছেন এই মহিলা বিশ্বকাপ 2025-এ। পরের প্রশ্ন আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়? আমরা সকলেই জানি এটা আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মাধ্যমে এটি কিন্তু পরিচালিত হয়ে থাকে। পরের প্রশ্ন আছে আইসিসি মহিলা বিশ্বকাপ কোন বছর এটি খেলা হয়েছিল? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম কিন্তু আইসিসি মহিলা বিশ্বকাপ যে বছর খেলা হয়েছিল 1973। বলা হয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2022-এর শিরোপা কোন দেশের দল জিতে নিয়েছে? অবশ্যই এখানে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু এখানে জিতে নিয়েছিল 2022-এর যে শিরোপাটি। বলা হয়েছে প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ 1973 এটি কোন দেশে জিতেছিল, কোন দেশ জিতেছিল? তো অবশ্যই এখানে কিন্তু 1973-এর যে মহিলা বিশ্বকাপ যেখানে ইংল্যান্ড কিন্তু জয়লাভ করেছিল। পরের প্রশ্ন আছে প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ 1973-এর আয়োজন এটি কোন দেশে করা হয়েছিল? তো এটি হোস্ট করেছিল কোন দেশ? অর্থাৎ এটি কিন্তু ইংল্যান্ড জয়লাভ করেছে আর এটা কিন্তু ইংল্যান্ডে কিন্তু সেই সময় হয়েছিল। অপশান নাম্বার বি রাইট অ্যান্সার। ইংল্যান্ডে হয়েছিল প্রথমটা আর ইংল্যান্ডে কিন্তু জয়লাভ করেছিল। বলা হয়েছে কি পরের প্রশ্ন আইসিসি মহিলা বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা রেকর্ড কার নামে রয়েছে? তো এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ডেবি হকলি। অপশান নাম্বার বি। সবথেকে বেশি সংখ্যক রান তিনি কিন্তু করেছেন। আচ্ছা আইসিসি সম্পর্কে আমরা একটু দেখেই নিয়েছি আগেও যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল 1909-তে এটি প্রতিষ্ঠিত হয়েছে। দুবাই সংযুক্ত আরব আমিরাত বা ইউএইতে এর হেডকোয়ার্টার। টোটাল সদস্য দেশ কিন্তু রয়েছে আইসিসির 108টি, ঠিক আছে। আর চেয়ারম্যান রয়েছেন বর্তমানে জয় শাহ। পরের প্রশ্ন আছে আইসিসি মহিলা বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড কার নামে রয়েছে? এটি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই ম্যারিজন কাপ। অপশান নাম্বার ডি। পরের প্রশ্ন রয়েছে আচ্ছা আইসিসি মহিলা বিশ্বকাপের রেকর্ড সবচেয়ে সফল দল কোনটা? এক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া সবথেকে সফল টিম রয়েছে, টোটাল 7বার কিন্তু এখনো পর্যন্ত জিতে নিয়েছে। সবথেকে বেশি রান করেছেন কে? নিউজিল্যান্ডের ডেবি হকলি 1501 রান করেছেন। সবথেকে বেশি উইকেট নিয়েছেন কে? দক্ষিণ আফ্রিকার ম্যারিজন কাপ, টোটাল 44টি উইকেট তিনি কিন্তু নিয়েছেন। এই তিনটি ইনফরমেশনই কিন্তু ইম্পর্টেন্ট। আগামী দিনে এসএসসি বা রেলওয়ে হোক তোমরা কিন্তু এই ইনফরমেশনগুলো দেখতে পাবে। অবশ্যই তোমরা কিন্তু সকলে যারা ক্লাস দেখলে একটা করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। বিশেষ করে আগের ক্লাস দেখে না থাকলে দেখে রাখবে, কারণ আমাদের এইভাবে কিন্তু এর আগে যে ওডিআই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা আমাদের অন্যান্য যে ক্রিকেট টুর্নামেন্টগুলি রয়েছে বা অন্যান্য যে টুর্নামেন্টগুলি রয়েছে যেগুলো খেলা করা হয়েছে, এশিয়া কাপ রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের চ্যানেলে অলরেডি জানিয়েছি, ঠিক আছে, ক্লাসের মাধ্যমে। তো অবশ্যই দেখে নেবে। এছাড়া যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য স্পেশাল প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু আজকে থেকে ফর্ম ফিল স্টার্ট হয়ে যাচ্ছে। তোমাদের লিঙ্ক কিন্তু কিছু সময়ের মধ্যে কিন্তু অ্যাক্টিভেট করে দেওয়া হবে WBSSC তরফ থেকে, ঠিক আছে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এখানে সমস্ত আপডেট সবার প্রথম সবার আগে তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু নিয়ে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স এখনো পর্যন্ত বেস্ট আমরা দিয়ে থাকছি। যাদের প্রয়োজন রয়েছে ডেমো পিডিএফ তোমরা এখানে দেখতে পাচ্ছ, অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো। 20 টাকা পার মান্থ তোমাদের প্রাইস রয়েছে। এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি দেওয়া রয়েছে, সেটা যাদের প্রয়োজন রয়েছে নিয়ে নেবে। একদম কমপ্লিট 80টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। বারবার যতবার রিভিশন দেবে এখান থেকে সমস্ত এক্সামে প্রশ্ন চলে আসবে। এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আমাদের রাজ্যের এক্সামের জন্য আসবে না, ঠিক আছে। আবারও বলছি এই পিডিএফটা যতবার পড়বে ততবার কিন্তু তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে। আর এটা জিডি যে পিডিএফ রয়েছে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনে 2025-এ যাদের প্রয়োজন রয়েছে নিয়ে নেবে। এইভাবে 2024টাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে জিকে কোশ্চেন। অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কাছে এই সমস্ত পিডিএফ রয়েছে, প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। অবশ্যই সকলকে বলবো কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে এই দুটো বই কিন্তু সকলেই কিন্তু নিয়ে রাখবে। এই দুটোই কিন্তু তোমাদের বেস্ট এখনো পর্যন্ত। আর স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। আমাদের রাজ্যের এসএসসি আর রেলওয়ে এই তিনটে পরীক্ষাকে মাথায় রেখে কিন্তু রেডি করা হয়েছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। আর অন্যান্য যে পিডিএফ দেখছো ইতিহাসটাও রয়েছে আমাদের বেস্ট এখনো পর্যন্ত, এবং অন্যান্য পিডিএফ সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপার, ঠিক আছে। যাদের প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো নিয়ে নেবে। আর স্ট্যাটিক জিকের যে বইটা এটা 8ই নভেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু প্রাইস কিন্তু একদম সব থেকে কম রয়েছে 160। এরপরে কিন্তু প্রাইস ইনক্রিজ করবে। ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আসছি।